তো স্যারের কাছে আমার প্রশ্ন যে স্যার তো ফিলোসফির ছাত্র ছিলেন এবং মানে নিজ থেকে পছন্দ করে ফিলোসফি পড়ছেন। এখন 30 বা 32 বছর হয়ে গেছে ইউনিভার্সিটিতে ফিলোসফি পড়াইতেছেন। তো এই যে দীর্ঘ সময় ফিলোসফি পড়ানো মানুষকে শেখানো, এই যাত্রায় আপনার কাছে কি ফিলোসফির এমন কোনো টপিক বা ফিলোসফির এমন কোনো জিনিস পছন্দ হয়েছে যে মনে হয়েছে যে এই জিনিসটা আসলে সকল মানুষেরই শেখা বা জানা জরুরি? হ্যাঁ, কিয়েরকেগার্ডের অস্তিত্ববাদ, অস্তিত্বের 3 স্তর। ওই যে বলছিলাম যে ভোগীয় স্তর, নৈতিক স্তর, ধর্মীয় স্তর। আমার পড়া ফিলোসফি তত্ত্বগুলোর মধ্যে সবচেয়ে সহজ, আমি শিখার জন্য জীবনে খালি একবার পড়ছি রিডিং, আর সেকেন্ডবার আজ পর্যন্ত পড়ি নাই, কিন্তু সেটাই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস। সুরেন কিয়েরকেগার্ড হচ্ছে ডেনমার্কের ফিলোসফার। অস্তিত্ববাদের যে ধারাটা আমরা দেখি, মূলত নাস্তিক্যবাদের লোকেরা খুব প্রমোট করে, এটা জা পল সার্ত থেকে পরবর্তীতে হয়েছে। তো এরা এর কিন্তু অস্তিত্ববাদের মূলধারাটা হচ্ছে আস্তিক্যবাদী ধারা। মূলধারা মানে যেটা শুরু হয়েছে আর কি, আর পরবর্তীতে এটা ডেভেলপ করছে নাস্তিক্যবাদী ধারায়। কিন্তু আস্তিক্যবাদী ধারা, নাস্তিক্যবাদী ওই ধারায় কিন্তু মানুষের অস্তিত্বটাকেই সবার আগে প্রায়োরিটি দেওয়া হয়। মানুষের কোনো পরিচয়, তার বৈশিষ্ট্য, গুণ ইত্যাদি, এগুলো হচ্ছে তার যে ভেরি এক্সিস্টেন্স, এটাকে খুব প্রায়োরিটি দেওয়া হয়, এই জন্য এটা অস্তিত্ববাদ। ওকে, তো সোরেন কিয়েরকেগার্ড যে তাদের মধ্যে আরেকটা মিল হলো অস্তিত্ববাদী দর্শনের। তো এরা সবাই তাদের দর্শন তত্ত্বকে বোঝানোর জন্য নাটক, উপন্যাস, গল্প এগুলো লিখেছে, সাহিত্য চর্চা করেছে সাহিত্য দিয়ে। এই যে সৈয়দ ওয়ালিউল্লাহর আমরা যে লাল সালু উপন্যাস করি, যে উনি ফ্রান্স থেকে অস্তিত্ববাদের মানে দীক্ষা নিয়ে আসছেন, এরকম, এটা সঠিক ঘটনা। তো লাল সালুটাও নাস্তিক্যবাদী ধারায় রচিত, যদিও আমি মনে করি নাস্তিক আস্তিক সবাই এটা ব্যবহার করতে পারে, কারণ ধর্মের অপব্যবহার এটা তো একজন ধার্মিকও চাইবে না, আর একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তিও চাইবে না, এটা আর কি। তো অস্তিত্ববাদের যে ওই সোরেন কিয়েরকেগার্ডের অস্তিত্ববাদের যে উনি বলছেন যে মানুষের অস্তিত্বের 3টা স্তর, মানে তুমি আমি কে, এটা এক্সপ্লোর করতে গিয়ে তখন এই যে বাচ্চারা সব কিছু খাইতে চায়, সব জায়গায় সে কর্তৃত্ব করতে চায়। হ্যাঁ, ধরো একজন ইয়াং পারসন, সে ছেলে হলে সে যে কোনো মেয়ের সাথে সেক্স করতে চায়। তারপরে করার পরে দেখুন কিছু গল্পের চরিত্র নিয়ে আসছে সেরকম সেক্স অ্যাডিক্ট, কিন্তু যখনই সে কাজটা করে ফেলে তখন ওই মেয়েটার প্রতি আর তার আর আকর্ষণ কাজ করে না। আর মেয়েদের মধ্যে এরকম থাকবে, যদিও কিয়েরকেগার্ডের লেখার মধ্যে নাই, এরকম আছে যারা হচ্ছে যে একজনকে পেয়ে গেলে তখন আর ভালো লাগে, তখন নতুন সে খুঁজতে থাকে। তারপরে কেউ হচ্ছে যে কোনো একটা দেশে ঘুরতে পছন্দ করে, খুব মানে ট্রাভেল এডিক্ট, কোথাও গেলে তার মানে মানুষগুলোকে পরীর মতো মনে হয়, জায়গাটাকে ছবির মতো সুন্দর মনে হয়, কিন্তু কদিন পর আর ভালো লাগে না, তখন সে আবার নতুন জায়গায় যায়। তো এইভাবে নানা ধরনের ভোগ বিলাসের মধ্যে তার অস্তিত্বের সার্থকতা সে খুঁজতে থাকে, কিন্তু পেয়ে যাওয়ার পরে তার মধ্যে আবার একটা শূন্যতা কাজ করে। তখন এক পর্যায়ে সে করে কি বিয়ে শাদী করে, সামাজিক সম্পর্কে আসে, ঘর সংসার করে, সন্তানাদি হয়, তখনকার তার কাছে মনে হয় না হ্যাঁ জীবনটা খুবই সার্থক হইল। হ্যাঁ, ওই যে আমরা যে তোমাকে বলছিলাম না ইয়ে করার জন্য, ওই যে মানুষের যে চাহিদার যে ইয়া হয়, পিরামিডের মতো করে উপরের দিকে উঠতে থাকে। তো কিন্তু এক পর্যায়ে তখন সে দেখে যে না, এই ঘর সংসার তাকে আরো বরঞ্চ বেঁধে ফেলছে, তখন হাঁসফাঁস করে তার কাছে এইগুলোই এই 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 মানে যে বন্ধনগুলো তাকে মুক্তি দিচ্ছে মনে করছে, এখন বন্ধনগুলো তার কাছে একটা গলার ফাঁস বলে মনে হয়, তখন সে এগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। তো তিনি খ্রিস্টানদের ধারায় বলেছেন, তো তিনি বলছেন যে যিশুর পদতলে যখন তুমি নিজেকে সমর্পণ করে দেবা, খোদার পদতলে খোদার কাছে সারেন্ডার করবো, তখন তোমার অস্তিত্বের পূর্ণতা হবে। তো উনি খ্রিস্টান ধর্মের আদলে বললো, এটা মূল কথা হচ্ছে যে তুমি ভোগীয় স্তরের পরে নৈতিক স্তর পার হয়ে তুমি যখন ধর্মীয় স্তরে প্রবেশ করো, তখন তোমার জীবনের একটা পরিপূর্ণতা আসে। তো আমার কাছে মনে হয়েছে ইভেন একজন ধার্মিক ব্যক্তি হিসেবে শুধু নয়, যে কোনো লোকের জন্য এই ফিলসফিটা খুবই প্র্যাকটিক্যাল, খুবই রিয়েল। কারণ একজন যিনি নাস্তিক,
তিনিও কিন্তু একটা সেন্স অফ ট্রান্সেন্ডেন্স তিনি ফিল করেন, যার কারণে আমি মরে গেলে মাটি হয়ে যাব, তৎসত্ত্বেও সে ভালো তার কাজ পরবর্তী করে, প্রজন্মকে তার ভাষা তার মতো করে আলোকিত করে দেওয়ার চেষ্টা করে, চেষ্টা করে। মানুষের উপকার করার চেষ্টা করে, নানা ধরনের বিষয় মানে তার মধ্যে কাজ করে। সে যখন আম, যে সমুদ্র দেখে, আকাশ দেখে, তখন এটার যে একটা বিশাল বরত্ব, সৌন্দর্য, এটা তাকে মোহিত করে। একটা মানে একটা অজানা, একটা বৃহত্তর কোনো কিছুর প্রতি সে একটা কানেক্টেডনেস ফিল করে। তখন সেটাকে সে গড না বলে, তখন সেটাকে বলে সে হিউম্যানিটি। হিউম্যানিটি তার কাছে একটা সুপ্রিম ভ্যালু হিসেবে আসে। হ্যাঁ, এবং এই ধরনের সুপ্রিম ভ্যালুর কাছে নিজেকে সারেন্ডার করার মাধ্যমে তার ওই যে সামাজিক সম্পর্ক অথবা ভোগবিলাস এগুলো চাপা পড়ে যায়। সেজন্য আমার জীবনে সব পড়া ফিলোসফির তত্ত্বগুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বাস্তবসম্মত জীবনমুখী আমার ভালো লাগার দর্শন হলো অস্তিত্ববাদ, কিয়ারকেগার্ডের অস্তিত্ববাদ বিশেষ করে। আর কোনো কথা আছে তোমার?